তো দর্শক, আপনারা এতক্ষণ ধরে একজন প্রবাসী ভাইয়ের 10 থেকে 15 বছরের আয় সম্পর্কে আপনারা এতক্ষণ কথা শুনছেন, কিন্তু কিন্তু টাকাটা যে নাই আমি তাদেরকে বুঝাইতে পারি না। আমি কোনো মানুষকে বুঝাইতে পারি না যে আমার কাছে টাকা নাই। অ্যাকাউন্ট আছে ধরো 14 প্রায় 15,000 টাকার মতো আছে। মাত্র 15,000 টাকা। মাত্র 15,000 টাকা। শফিক ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কি দেখতেছো ভাবতে? না এই তো একটা জিনিস ভাবতেছি। ও, একটা প্রশ্ন ছিল যে আমার, হ্যাঁ বলো। বিদেশ করতেছেন কয় বছর ধরে? বিদেশ আজকে প্রায় 14-15 বছর হবে। ও আচ্ছা, তাহলে লাইফ ইন্স্যুরেন্স বা ডিভিএস সম্পর্কে কিছু আছে? লাইফ ইন্স্যুরেন্স ডিপিএস আমার নাই, তবে অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্টে আনুমানিক কত হতে পারে? অ্যাকাউন্ট আছে ধরো 14 প্রায় 15,000 টাকার মতো আছে। মাত্র 15,000 টাকা? মাত্র 15,000 টাকা। তাহলে কি এটা বছরে 1,000 টাকা করে জমা রাখছেন নাকি এমনিতে একসাথে রাখছেন? না, টাকা তো এখনো জমা রাখি নাই। যে 15,000 টাকা ছিল এটা হলো আমি যখন বাংলাদেশে ছিলাম আসার সময় আমার কাছে যে ব্যালেন্সটা 15,000 টাকা ছিল ওইটা আমি রেখে আসছি, কিন্তু এখন পর্যন্ত আমি এখান থেকে টাকা পাঠাতে পারিনি। তো 15,000 টাকা দিয়ে তো কিছু হবে না। না, তাহলে এই 15 বছর কি করছেন? 15 বছর কি করছি সেটা যদি বলি তুমি অবাক হয়ে যাবে। তাহলে বলেন দেখি শুনি, একজন প্রবাসীর মুখ থেকে 15 বছর আমি বিদেশ করি, আজকে 15 বছর আমার কাছে 15,000 টাকা আছে। এই কথাটা তুমি কেন, আমি যদি চিল্লা সারা পৃথিবীর মানুষের বলি বিশ্বাস করবে না যে আমার কাছে 15,000 টাকা আছে। এটা তো বিশ্বাস করবে না। তার কারণ হলো যেটা সত্যি সেটাই। কারণ আমি যে টাকা ইনকাম করেছি সেটা আমার মা, আমার ভাই, আমার বোন, আমি তাদেরকে খাওয়াইছি। আমার নিজের জন্য একটা টাকা আমি রাখি নাই। আজকে 15,000 টাকা আমার কাছে আছে। আমি যখন দেশে গেছিলাম, দেশে গিয়ে আমার কাছে আমি আসার সময় আমার কাছে 20-25 হাজার টাকা ছিল। তো আমি কিছু 10,000 টাকা নিয়ে আসছি, 15,000 টাকা ওই অ্যাকাউন্টে রেখে আসছি। ওই টাকাটা এখন পর্যন্ত আছে। কিন্তু আমি আসছি আজকে 1 বছর, এখন পর্যন্ত আমি বাড়িতে মানে আমার অ্যাকাউন্টে 10 টাকা যে রাখমু তো ওরকম সময় সুযোগ হয় নাই। কেন হয় নাই? আমি যত টাকা বেতন পাই আমার নিজের খরচের টাকা রাখা, মানে এই দেশে চলতে একটা মাসে যত টাকা লাগে 300, 400, 500, 500, 600 নিচে তো হয় না দুবাইতে। না। এই টাকার রাইখা সবগুলা টাকা আমি দেশে পাঠাই। আজকে 14-15 বছর ধরে আমি এই সিস্টেমে টাকা পাঠাইতেছি। যত টাকা তাদের কাছে, আমার ফ্যামিলির কাছে, আমার মা, আমার ভাই, আমার বোন, তাদের কাছে। কিন্তু আমার কাছে 1 টাকা নেই, এটা বিশ্বাস করার মতো কথা না। তুমি যে অবাক হইলে কথাটা শুই না, অবাক হওয়ার কথা। আমার ঘরের মানুষ বিশ্বাস করে না আমার কাছে টাকা যে নাই। আমার ঘরের মানুষ বলে আমার কাছে টাকা আছে, কিন্তু টাকাটা যে নাই আমি তাদেরকে বুঝাইতে পারি না। আমি কোনো মানুষকে বুঝাইতে পারি না যে আমার কাছে টাকা নাই। এই কথা তুমি কি বিশ্বাস হয় তোমার? হবে না। তো দর্শক, আপনারা এতক্ষণ ধরে একজন প্রবাসী ভাইয়ের 10 থেকে 15 বছরের আয় সম্পর্কে আপনারা এতক্ষণ কথা শুনছেন, কিন্তু আপনারা নতুন কিংবা পুরাতন এই ভুলটা কোনোদিন করবেন না। এই আমার বড় ভাই যে ভুলটা করছে, তার নিজের লাইফ ইন্স্যুরেন্স বা ডিপিএস বলতে কিছু নাই। 15,000 টাকা বাংলার অনলি, এগুলা দিয়ে কোনো লাইফ হয় না। একজন প্রবাসী যখন দেশে যাবে, মাত্র 15,000 টাকা দিয়ে সে 1 মাস ভালোভাবে চলতে পারবেন না। আপনারা নতুন কিংবা পুরাতন অবশ্যই নিজের একটা পার্সোনাল ডিপিএস বা অ্যাকাউন্টে রাখতে হবে, মান্থলি রাখা প্রয়োজন। 5,000 করে রাখতে হবে এই maximum। আমার মতো ভুলটা আপনি যদি প্রবাসী হয়ে থাকেন আমার মতো ভুলটা করবেন না। অন্তত পক্ষে নিজের জন্য হইলো প্রতি মাসে কিছু রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।